উপর দিকে তাকিয়ে আছে, শুধুমাত্র হচ্ছে উপরে যেহেতু আমাদের লক ছিটকিনি, তো ও ভাবছে যে উপর থেকে ছিটকিনি দেওয়া, আসলে বাইরে থেকে দেওয়া। এই সকালবেলা দুটো বিস্কুট খেয়েছে, আবার খাবে বলে লাফালাফি করছে, যেহেতু মা বাইরে মাছ ভাজছে, গন্ধ পাচ্ছে ওই জন্য। এবারে ওকে ছাড়া হয় না কেন, কারণ বাইরে বোরকে আছে আমাদের আর একটা বিড়াল, সে প্রচণ্ড মারকুটে বিড়াল, তো সে ওকে ঠ্যাঙায় ধরে। আর বুড়োর 2 সপ্তাহ ধরে জ্বর, তো সে কারণে ও অনেকটা দুর্বলও হয়ে আছে। অনেক দিন হচ্ছে ভালো করে খায়নি, তো কাল থেকে ভালো করে খাওয়াটা শুরু করেছে। আজকে ওই জন্য প্রচণ্ড ছটফট করছে, সকাল থেকে 2বার খাওয়ানো হয়ে গেছে, তারপর আবার ছটফট করছে। আর ইনি হচ্ছেন আমাদের বোরকে, যার কদিন আগে জন্মদিন গেল 5 বছরে। ইনিও বসে আছেন, ওই যে মা মাছ ভাজছে সেখানে। না, মাছ ভাজা হয়ে গেছে, এই যে ঠান্ডা করতে দিয়েছে, মাছ ভাত খাবে, ঠান্ডা করতে দিয়েছে। এবার মাখামাখি হবে, একজনকে ঘরে আর একজনকে বাইরে খেতে দেওয়া হবে। সবসময় আলাদা করে দিতে হয়, না হলে মাথা খারাপ। আর আমরা যেটা করি, মাছ ভাত দিলেও মাছের বড় কাঁটাটা বেছে দিই, কারণ ওদের অনেক সময় মুখে ফুটে যায়, কষ্ট পায়। এই যে ওনার জায়গায় চলে গেছেন উনি, হ্যাঁ, আর একজন ঘরে প্যাও প্যাও করছেন। এই হচ্ছে বুড়োর খাবার। হ্যাঁ, চাচ্ছি, বোরকে ওদিকে দিতে যাচ্ছে মা, বুড়ো ঘরে খায়। এই যা বেরিয়ে পড়েছে, খুব এক্সাইটেড। আরে ঠিক আছে, খা। ওহ, জ্বর হয়ে কদিন খেতে পারেনি, একবারে সুদে আসলে তুলছে এখন। খা খা। আর এদিকে আমাদের বরকু খাচ্ছে প্লেটে। একেও আগে ঘরেই দেওয়া হতো, কিন্তু যেহেতু দুজনে মারপিট করে, কিছু করার নেই, বাইরে দিতে হয়। কি বরকু, কেমন লাগছে খেতে? আর এর একটা স্বভাব হচ্ছে, একে যতই ভাত দাও, যদি অনেকটা কমও ভাত দাও, তাও একটুখানি হলেও ফেলে রাখবে। শুধু ভাত না, ও যে কোনো খাবারই একটুখানি করে ফেলে রাখে, কেন জানি না, নিজেকে গুরুদেব মনে করে, সেই জন্য। আর এই হচ্ছে আমাদের বুড়ো, এতদিন ঝড়ে ভুগে এখন সুদে আসলে তুলছেন। ওনার এটা নিজস্ব ট্রে, এই যে জলও দেওয়া আছে। এমনিতে ওরা জল খায় না সেভাবে, আর খেলেও হচ্ছে কোনো জায়গা থেকে খেয়ে নেয়। ওরা ওই বাটিতে জল খেতে যায় না, আমরা অনেকবার দিয়ে দেখেছি বাটিতে জল, কিন্তু খায় না। কিন্তু যেহেতু ওর জ্বর হয়েছিল, তো জ্বরের সময় হচ্ছে ও বাটিতেই জল খেত, সেজন্য এখনও বাটিতেই দেওয়া আছে। এখনও সর্দিটা পুরোপুরি ভালো হয়নি, আমরা ওকে ওষুধ খাওয়াচ্ছি। কিন্তু একটাই সমস্যা হচ্ছে, আমাদের যেহেতু এখানে হচ্ছে পাওয়া যায় না, বিড়ালের ডাক্তার পাওয়া যায় না, এবং বিড়ালের যে ওষুধ সেইগুলো পাওয়া যায় না, কারণ মানে যেগুলো কুকুরের নর্মাল পশু চিকিৎসক, কুকুর, তারপর গবাদি পশু, এদের দেখে চিকিৎসা করে, তাদেরকে আমরা দেখিয়েছি অনেকবার। আমাদের অনেকগুলো বিড়ালই ছিল, তো তাদেরকে যখন দেখিয়েছিলাম তখন হচ্ছে বাচ্চাদের ওষুধ দিয়েছিল। তো বিড়ালের ওষুধ আলাদা করে হয় কি না জানি না, আমাদের বাচ্চাদেরই যেহেতু ওষুধ দিয়েছিল ডাক্তার, তো এখন ওদের কিছু সমস্যা হলে আমরা বাচ্চাদের ওষুধই কিনে এনে খাওয়াই। তো খাইয়ে খাইয়ে আপাতত অনেকটাই সুস্থ। সর্দিটা আছে এখনও, সর্দির ওষুধটা খেয়ে চলেছে।
প্যারাসিটামলটা খাওয়ানো বন্ধ করে দিয়েছি। একেবারে বাচ্চাদের প্যারাসিটামল, এবং খুব কম ডোজের দেওয়া হয়। ডাক্তার সেরকমই বলেছিল। এছাড়া মানে আমরা বিড়ালের চিকিৎসা সেইভাবে করতে পারি না, যেহেতু ডাক্তার পাওয়া যায় না। তবে আমরা একেবারে ফেলেও রাখি না, ওই ওষুধ খাবার খাওয়াই, যতটা পারি যত্ন করি, তাতে মোটামুটি ওদের সাধারণ রোগগুলো ভালো হয়ে যায়। এই আমাদের যে বোরকে এনার হচ্ছে একটা চোখ খারাপ, নষ্ট হয়ে গেছে। আসলে একবার হচ্ছে আমরা বিড়ালকে হচ্ছে ঘরে বন্দি করে রাখি না, তো একবার অন্য পাড়ায় চলে গেছিলো, তো কুকুরে বা কোনো জন্তুতে আর কি ওর একদিকে একটা চোখ পুরো খাওয়া মেরে বন্ধ করে দেয়। তখন খুব খারাপ অবস্থা থাকে তার। তখন হচ্ছে আমাদের পাশের বাড়ি কাকু এবং একটা পিসি দুজনে ওরা কলকাতা থেকে ডাক্তার আনে, এবং বেশ কিছু ভালো করে মানে প্রচুর খরচ করে ভালো করে চিকিৎসা করাতে আপাতত এখন বরকু ঠিক আছে, ভালো আছে, খুবই ভালো আছে মানে খুবই ভালো আছে। আপনারা দেখতেও পাচ্ছেন আমাদের বরকু হেলদি, পুরো পান্ডার মতো দেখতে, তো আমি ওকে পান্ডা বলে রাখি। হ্যাঁ, বরকুও বলি আবার পান্ডাও বলি ওকে। আর ও হচ্ছে পুরো বাঘের মতো, যখন কোনো বিড়ালের সঙ্গে মারপিট করতে ইচ্ছা করে তো পুরো একেবারে ঝাঁপিয়ে পড়ে তার ঘাড়ের উপরে। তাই আমার মা ওকে বাঘের মেশো বলে, যেহেতু ছেলে তাই মেশো। তো এটাই ছিল আজকের ভিডিও, বাই।